রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা একটি মেয়ে, নবীর 4 কন্যা। কয় কন্যা নাম জানেন আপনারা? রুকাইয়া, জাইনব, উম্মে কুলসুম, ফাতেমা। এই নাম তো মনে নাই, মনে আছে 40 নেত্রীর নাম মনে আছে, 80 জন নায়িকার নাম মনে আছে। মনে নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজলুম পরিবারের নবীর কন্যাদের নাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যাকে বিবাহ দিলেন আবু লাহাবের এক পুত্রের কাছে। আবু লাহাবের এই ছেলেটার নাম ছিল উতাইবা। নাম কি? উতাইবা। বিয়ে হলো। এই বিয়ে যখন দিয়েছে তখন কিন্তু এই নিয়ম ছিল না যে কাফেরের সাথে মুমিনের বিয়ে হয়নি, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াহির বাস্তবতাটা ওইভাবে আসে না, নিয়ম কারণ এরকম ছিল না, বিয়ে হয়ে গেছে স্বাভাবিকভাবে। এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিচ্ছেন। নৈতিক এবং ইসলাম ও কুফরির পার্থক্যের কারণে উতাইবা বেশি বেশি করে অত্যাচার করে জাইনবের উপরে। মেয়েটার নাম কি ছিল? জাইনব। এই জায়গাগুলো আপনাদের মনে থাকার কথা, মনে রাখার কথা। জাইনব রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি পর্যায়ে দেখা গেল বড় টার্গেট হচ্ছে একটাই, যে জয়নবের উপর অত্যাচার করলে ব্যথাটা পাবে নবীর কলিজায়। আপনারা বুঝতে পেরেছেন? এই পৃথিবীতে সন্তানকে আঘাত করলে সবচেয়ে বেশি কষ্ট পান মা, কষ্ট পান বাবা। আবার সন্তানকে যদি আদর করে, সন্তান যদি বড় হয়, পৃথিবীতে সবচেয়ে বড় খুশি হন কে? মা বাবা। আমার ভাইয়েরা খেয়াল করুন, মূল উদ্দেশ্য বাবার মধ্যে একটা পেরেশানি, একটা টেনশন সৃষ্টি করে রাখা। এক পর্যায়ে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন প্রেগনেন্ট হয়ে পড়লেন, গর্ভবতী হয়ে পড়েছে। একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, রাস্তা দিয়ে যাচ্ছেন। এমন সময় আবু লাহাবের 3টা পুত্র আর আরবের আরো কিছু দুষ্ট ছেলেদেরকে লেলিয়ে দেয়া হয়েছে নবীকে গালিগালাজ করার জন্য। কি করার জন্য? গালিগালাজ, শুধুমাত্র গালিগালাজ করবে এর জন্য। আল্লাহ নবীকে গালি দিচ্ছে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলো হজম করছেন। তাকাইয়া দেখতেছেন জামাই বাবাজিও আছে। কে আছে? জামাইও আছে। নবী কিচ্ছু বললেন না। এক পর্যায়ে বিশ্বনবী জয়নবের কাছে চলে গেলেন মেয়েকে দেখার জন্য। হিজরত করার মাত্র 4 দিন আগে। কয়দিন? 4 দিন। 4 দিন আগে বিশ্বনবী গেলেন জয়নবের কাছে। গিয়ে দেখতেছেন জয়নবের চোখের নিচে কালো দাগ, হাতের মধ্যে মাইরের আঘাত। আল্লাহ নবীর কাছে জয়নব আসলেন, জিজ্ঞেস করলেন, মা তুমি কেমন আছো? জয়নব বললেন, আব্বা আমি খুব ভালো আছি, কিন্তু অত্যাচার। নবী জিজ্ঞেস করলেন, তোমার শরীরে এই দাগগুলো কিসের? বলে, আব্বু কিছু নাই, এমনিতেই হয়েছে। তার কারণ জানে, আমি যদি আমার কষ্টের কথা আব্বার কাছে বলি তাহলে আমার আব্বা মনটা আরো বেশি খারাপ করবে। সুবহানাল্লাহ। এই সময় সূরা নাজিল। বুঝতে হবে আপনার প্রেক্ষাপটটা কত খারাপ একটি অবস্থায় তখন মুসলিমদের মধ্যে ছিল। 4 দিক থেকে ঘিরে ফেলেছে। এক পর্যায়ে
সন্তান গঠনের পরিবেশ শেখাচ্ছেন আল্লাহ তাআলা, কিভাবে সন্তান বানাতে হয়। একটু একটু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন। খবর পেয়ে, নবীকে না পেয়ে আবু লাহাব চলে আসলো বাড়িতে। বাড়িতে এসে নিজে আঘাত করছে জয়নবকে। উতাইবাকে বলল, তুমি এখনই তোমার বউকে ডিভোর্স দিয়ে দাও। জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, গর্ভে আমার সন্তান 6 মাস। এই সন্তান আমার গর্ভে থাকা অবস্থায় আমি কি করে আমার বাবার বাড়িতে যাব? বলল, 2টা শর্তে তাহলে তুমি থাকতে পারো। 1 নম্বর শর্ত হচ্ছে, তুমি মুহাম্মদকে কোনোদিন আর বাবা পরিচয় দিতে পারবে না। আর দ্বিতীয়, তুমি যে কালেমা পড়ে মুসলিমা হয়েছ, এই কালেমা প্রত্যাখ্যান করতে হবে। জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, জীবন চলে যেতে পারে, বাবাকে কোনোদিন অস্বীকার করা যাবে? আর আমার বাবার মতো এত ভালো বাবা পৃথিবীতে আর নাই। দ্বিতীয়বারে বললেন যে আমি যে ইসলাম গ্রহণ করেছি এটাও সম্ভব নয়, ঈমান তো একবারই আনে, এটা ছেড়ে দেওয়ার কোনো বিষয় না। মনে রাখবেন, ঈমানটা শরীরের কুর্তা কিংবা গেঞ্জি না, চাদর কিংবা আলোয়ান না যে এটা রাখলে ইচ্ছে করলেই খুলে ফেলা যায়। ঈমান হচ্ছে শরীরের চামড়ার মতো, এটা খুলে ফেললে শরীরই থাকে না। এখন আনলাম ঈমান, কতক্ষণ পরে আবার কুফরি, একটু মুনাফিকি, একটু শিরক। ওই মাজারেও যায়, সিজদাও করে, মাজার পূজাও করে, আবার মাঝে মাঝে নামাজেও যায়। এটার নাম এইরকম কোন ঈমান বিষয় না। আমার গোটা দেহ, চিন্তা, কল্পনার সাথে জড়িয়ে রাখা ঈমান। হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু লাহাব ধমক দিয়ে বলল, যাও, এই সন্তান আমাদের দরকার নাই, তোমার পেটের বাচ্চা আমাদের মতো হবে না, ও মুহাম্মাদের মতোই হবে। জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উটের পিঠে উঠিয়ে দেয়া হলো। এই ঘটনা বলা আমার উদ্দেশ্য না, মূলত এই সূরাটার একটা ব্যাকগ্রাউন্ড জানানো আমার মাকসুদ। চলছেন মক্কা এবং মদিনার মধ্যবর্তী একটি জায়গার নাম জহফা। আবু লাহাব তার দুষ্ট ছেলেদেরকে আগেই বলেছে, যাও ওখানে মুহাম্মাদের মেয়েকে হত্যা করে ফেলবা, তীর নিক্ষেপ করে। ফলে কেউ বলতে পারবে না যে মুহাম্মাদের মেয়েকে আমরা মেরেছি, তার কারণ পথে ডাকাতের দলে মেরে ফেলেছে। আর মুহাম্মাদের মেয়েকে মারলে তার বিচার সুদূর পরা হতো। তার কারণ ক্ষমতার দাপটে যারা থাকে তারা সংখ্যা কমের কারণে ইসলামপন্থীদেরকে যদি এভাবে হত্যা করার মোটামুটি একটি বৈধ চিন্তা করে, একটা পর্যায়ে ঠিকই হিসাব দিতে হয়, সাময়িকভাবে মনে করে ওদেরকে মারলে হয় কি। পেছন দিক থেকে তীর নিক্ষেপ করছে, সন্ধ্যা ঘনিয়ে এসেছে। সেই সময় একটা তীর হঠাৎ করে জয়নবের কোমর বরাবর পড়ল। জয়নব রাদিয়াল্লাহু তাআলা উটের পিঠ থেকে নিচে পড়ে গেল। পড়ে যাওয়ার এত বড় উঁচু উট নিচে পড়ে যাওয়ার সাথে সাথে বাচ্চাটা গর্ভপাত হয়ে গেছে। জয়নব বেহুশ, প্রচুর রক্তক্ষরণ। খেয়াল করুন, সন্তানটিকে জয়নব শুধু কান্নার একটা আওয়াজ তার কানের ভেতরে গিয়েছিল, আর কোনো কিছু মনে নেই। কেউ নাই চারপাশে। উট তার মুখ দিয়ে বালুগুলো সরিয়ে জয়নবের ছোট্ট এই নবজাতককে টেনে টেনে এই বালুর গর্তের মধ্যে ফেলে উপর দিয়া আবার বালু দিয়ে ঢেকে দিল। উট, মরুভূমির উট। কিছুক্ষণ পরে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুঁশ হল। শুধুমাত্র বললেন, পানি, আতিনি মুইয়া, একটুখানি পানি দাও। সাথে সাথে উট জয়নবের মুখ বরাবরে তার মুখটাকে নিয়ে নিজের ভেতরে, নিজের পেটের ভেতরে রাখা পানি জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখের মধ্যে ঢালা শুরু করলো। আপনারা জানেন, উট 40 দিনের খাবার এবং পানি পেটের ভিতর জমা করে রাখতে। জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি পান করে কিছুটা স্বস্তি পেলেন। উট শুয়ে পড়ল। জয়নবকে পিঠের মধ্যে করে আবার রওনা মদিনার দিকে।
এই ফাঁকে যখন জয়নব বেহুশ, তখন উটটার মুখ দিয়ে শক্ত করে ধরে টান দিয়ে তীরটাও বের করে ফেলেছে। এই পৃথিবীতে সন্তান যদি বিপদে পড়ে, বাবা মায়ের কলিজার মধ্যে বারবার সেটা উদয় হয়। মা তো চলে গেছেন আগেই, খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহর নবী মাঝে মধ্যেই কেন যেন মনটা খারাপ লাগে, এই কয়দিন বেশি খারাপ লাগে। চলে আসলেন তিনি, মদিনার উপকণ্ঠে আসেন। আজকে হঠাৎ করে দেখতেছেন একটা উট কাকে বহন করে যেন নিয়ে আসতেছে। আল্লাহর রসুল আরো কাছে গেলেন, আরো কাছে গেলেন। জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার বাবাকে খুব কাছে পেলেন, কোলের মধ্যে ঝাঁপ দিয়ে পড়ল, আব্বু আমি শেষ হয়ে যাচ্ছি, আব্বা আমি শেষ। জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কোলের মধ্যে নিলেন বিশ্বনবী, ঘরের মধ্যে নিয়ে গেলেন, শুয়ে দিলেন, সেবা যত্ন করেন, কিন্তু জয়নব আর সুস্থ হয় না। আস্তে আস্তে করে জয়নব মৃত্যুর দিকে যায়। এই দিকে বদরের যুদ্ধ শুরু হয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার কাছ থেকে বিদায় নিলেন, আগে সাহাবীদেরকে পাঠিয়ে দিলেন। এই যে আসতেছে রমজান, এই রমজান মাসে আল্লাহর নবী 7-8 জন সাহাবীকে রেখে দিলেন, পরের দিন তারা যাবেন। সবার কাছ থেকে নবী বিদায় নিলেন। ঘরের শেষ পর্যন্ত জয়নবের রুমের মধ্যে নবী ঢুকলেন, দেখতেছেন জয়নব মৃত প্রায় পড়ে আছে। জয়নবের কানের কাছে গিয়ে আল্লাহর রাসূল বললেন, জয়নব। জয়নবের চোখ খুললেন, কিন্তু মুখ দিয়ে কথা বলবেন, কোনো আওয়াজ নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইশারা করলেন, নবীজি তার কান জয়নবের মুখের কাছে নিলেন। জয়নব ফিসফিস করে বলছে, আব্বু আপনি যুদ্ধে চলে যান, আল্লাহ যেন আপনাকে এই বদরের যুদ্ধে বিজয় দান করেন। তবে আমি মনে হয় কিছুক্ষণের মধ্যে পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, কারণ আমার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ পেতেছি। সুবহানাল্লাহ।